ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমি যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব, এটি একটি লাশ কাটা ঘরের ঘটনা। আর এই ঘটনাটি যিনি শেয়ার করেছেন তিনি আমারই প্রতিবেশী, নারায়ণগঞ্জে থাকেন। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি, একদম তার মতো করে বলার চেষ্টা করব। আশা করি পুরো ঘটনাটি শুনবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে ঘটনাটা কতটা ইন্টারেস্টিং। সো বেশি কথা বাড়াতে চাই না, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমি রাজবাড়ী জেলায় থাকতাম। তো আমার ওয়াইফ অসুস্থ থাকার কারণে আমার ওয়াইফকে রাজবাড়ী জেলার যে সদর হাসপাতাল ছিল সেখানে অ্যাডমিট করি। তো বেশ কয়েকদিন সেখানে থাকতে হবে, তাই আমিও আমার ওয়াইফের পাশে থাকি। কিন্তু সমস্যা হচ্ছে যে আপনারা জেনে থাকবেন যে সরকারি যে হাসপাতালগুলা সেগুলার ওয়াশরুমগুলা খুবই বাজে অবস্থা থাকে। তাই সেই ওয়াশরুমগুলা ইউজ করতে আমার একটু সমস্যা হয়। এই জন্য আমি নিচে একটা ওয়াশরুম ছিল, সেই ওয়াশরুমটা ব্যবহার করতাম। সেটাতে খুব কম মানুষই যাইতো। তো আমি বেশিরভাগ সময় ওই ওয়াশরুমটা ইউজ করতাম রাতের দিকে, কারণ দিনের বেলা হয়তো কেউ দেখলে হয়তো কোনো কিছু বলতে পারে। এই জন্য মূলত ওই ওয়াশরুমটা ছিল ওই হাসপাতালের কিছু স্টাফদের জন্য। আর আরেকটা কথা বলে রাখা ভালো যে ওই ওয়াশরুমটা ছিল একটা লাশ কাটা ঘরের পাশে, মানে একটা ডুম ঘরের পাশে। তো আমি সেখানে যাই রাত প্রায় 3টার দিকে। আমি সেখানে ওয়াশরুমটা ব্যবহার করি, ফ্রেশ হয়ে বের হই। বের হওয়ার পরে আমি একটা সিগারেট জ্বালাই এবং ওইখানে হাঁটতে থাকি আর স্মোক করতে থাকি। তো হঠাৎ করে একটা মানুষের শব্দ, গলার আওয়াজ, মানে বলে ওঠে যে এখানে সিগারেট খেও না, সমস্যা হয়। তো এই কথাটা শুনে আমি সেই ডুম ঘরের দিকে তাকাই। তো আমি খেয়াল করে দেখি যে একটা লোক সেখানে একটা লোহার দরজা খুলে সেখান থেকে একজন মানে মোটামুটি উঁচা লম্বা একটা মানুষ বের হয়ে আসে এবং সে বলে যে বাবা এখানে সিগারেট খায়ও না, আর এখানে সিগারেট খাওয়াটা ঠিক না, যেহেতু এটা একটা ভদ্র পরিবেশ। যাই হোক, এরকম কিছু কথা সে বলে। তো তখন তাকে আমি দেখে সালাম দিই। তখন লোকটা সালামের উত্তর নেয় এবং আমার সাথে মানে টুকটাক কথা বলে এবং বলে যে আজকে একটা লাশ এখানে আসছে। তো লাশটাকে দেখতে মানে খুবই ভয়ঙ্কর লাগে। অ্যাক্সিডেন্টের মরা লাশ তো, মানে বাসের চাকাটা পুরা মাথার উপর দিয়ে গেছে, এরকম কিছু একটা সে বলে। তো আমি এই কথাটা শুনে মানে লোকটার জন্য একটু আফসোস হয় এবং আমি আফসোস করি যে আসলে মানুষের কেমন করুণ মৃত্যু। তখন মানে আমার একবার ইচ্ছে হয় যে আসলে ওই লোকটাকে একটু দেখি, যে কে এরকম হতভাগা যে কিনা এরকম করুণ মৃত্যুতে মারা গেছে। তখন সেই লোকটাকে আমি বলি যে আমাকে একটু ভিতরে নিয়ে চলেন, আমি লাশটাকে একটু দেখব। তো সে বলে যে না, আমার একটু কাজ আছে, আমাকে একটু 3তলায় স্যারের খাবার নিয়ে এখন দিয়ে আসতে হবে। তা আপনি যান, ভেতরে যে প্রথম যেই লাশটা দেখবেন ওইটাই। তো এই বলে সেই লোকটা মানে বাইরে চলে যায় খাবার কিনতে। তখন আমি আস্তে আস্তে সেই ভিতরে যাই। আর যেহেতু এই সমস্ত কাটা ছেঁড়া তেমন একটা আমি ভয় টয় পাই না, তো এই জন্য দেখার জন্য যাই। মানে খুব ইচ্ছা করতেছিল তার কাছ থেকে বর্ণনা শুনে মানে দেখার একটা আগ্রহ আসে। তো আমি যেয়ে দেখি যে অনেক লাশ সেখানে সারি সারি ভাবে রাখা। ভেতরটা মোটামুটি ঠান্ডা, মানে মর্গের মতো, এবং সেখানে একটা টেবিলও আছে লাশ কাটার জন্য। তো সে বলছিল যে ঢুকে প্রথম যে লাশটা সেটাই দেখবেন, যে ওই লাশটা। তো আমি প্রথম লাশের মুখ থেকে যে কাপড়টা সরাই, তো কাপড়টা সরিয়ে মানে আমি মানে মারাত্মক ভয় পেয়ে যাই, যে এরকম ভয় আমি আর জীবনে কখনো পাই নাই।
আমি দেখতে পাই যে একটু আগে যেই মানে দারোয়ান চাচা বা পাহারাদার যে লোকটা ছিল, এটা তারই লাশ। শুধু তার লাশ না, তার পুরো মাথাটা থেতলানো, চোখ একটা বের হয়ে আছে, এবং সে আমার দিকে মানে তাকায় আছে খুবই ভয়ঙ্কর দৃষ্টিতে। মানে এইটা দেখে আমি মারাত্মক ভয় পেয়ে যাই। তখন আমি সেখান থেকে দ্রুত বের হওয়ার চেষ্টা করি, কিন্তু হঠাৎ করে সেই লাশটা মানে আমার হাতটা চেপে ধরে শক্ত করে। তা আমি তার হাত থেকে ছোটার জন্য অনেক চেষ্টা করতেছিলাম, কিন্তু কোনোভাবেই পারতেছিলাম না। তারপরে আমার হঠাৎ করে মানে সেন্সলেস হয়ে যায়, আমার আর কিছু মনে নেই। তো পরের দিন যখন আমার জ্ঞান ফিরে, আমি দেখি যে সেই হসপিটালেরই একটা বেডের মধ্যে আমি শুয়ে আছি। পরবর্তীতে যখন আমি একটু স্বাভাবিক হই, তখন আমার এক বন্ধুর ফোন আসে। সে আমাকে ফোন করে বলে যে, বন্ধু তুই কোথায় আছোস, একটু আয়, আমার তো মামা মারা গেছে, রাজবাড়ী জেলার সদর হাসপাতালে আছে। তো তখন ওকে আমি বলি যে সমস্যা নাই, তুই আয়, আমি হসপিটালে আছি, আমার ওয়াইফও হসপিটালে ভর্তি আছে, তুই আয়। তো পরবর্তীতে সেই বন্ধু আসে, ওর মা বাবা সবাই আছে, আত্মীয় স্বজন। তো তাদের সাথে আমি আবারও সেই লাশ দেখতে যাই, লাশ কাটা ঘরে। তো সেইখানে যে মানে লাশ কাটা ঘরে ঢুকে মানে আবারও আমি দ্বিতীয়বারের মতো সেন্সলেস হয়ে যাই। দেখি যে যেই লোকটার সাথে আমি কথা বলছি এবং যেই লোকটাকে দেখে আমি রাতে ভয় পাইছি, সেই লোকটাই আমার বন্ধুর মামা। এটা দেখে মানে আমি আরো মারাত্মক ভয় পেয়ে যাই। পরবর্তীতে আমি অজ্ঞান হয়ে যাই। কিন্তু আরেকটা কথা বলে রাখা ভালো যে প্রথমবার যখন রাতে আমি দেখছিলাম যে লাশটা আমার দিকে তাকায় আছে, ওরকম না। আমি পরবর্তীতে যখন লাশটাকে মানে দ্বিতীয়বার দেখি, আমি দেখি যে সেই লাশটা মানে একটা চোখ বের হয়ে গেছে ঠিক আছে, কিন্তু আরেকটা মানে গাড়িটা একদমই চাকাটা একটু মানে তেরা ভাবে গেছে। এই জন্য মূলত আর কি একটা চোখ একদম পুরো থেতলাই গেছে, কিন্তু অপর চোখটা মানে তাকানো ছিল না। রাতে যেরকম আমি দেখছিলাম তাকায়া ছিল, কিন্তু ওইটা তাকানো ছিল না পরবর্তীতে। তো সেটা দেখে মানে আবারও আমার সেই ভয়টা ভিতরে কাজ করে, যার কারণে আমি আবারও সেন্সলেস হয়ে যাই। পরবর্তীতে যখন আমার জ্ঞান ফিরে, তখন ওই বন্ধু আর বন্ধুর আত্মীয় স্বজন সবাই আমাকে জিজ্ঞেস করে যে কি হয়েছিল তোর, তুই কেন আমার মামার লাশ দেখে অজ্ঞান হয়ে গেছিলি। তখন আমি তাদেরকে সমস্ত ঘটনা বলি যে এই ঘটনা আমার সাথে ঘটছে। সো ভিউয়ার্স, এই ছিল ঘটনা। তো ঘটনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন, এবং আমাদের কালো আত্মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের ঘটনাগুলো, তাহলে অবশ্যই আমাদের পেজটি একটি ফলো দিবেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন।